মা বাবা লজ্জিত হতো কন্যা সন্তান হলে। কন্যা সন্তান হলে তারা জীবিত মেরে ফেলতো। সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমি একটা জিনিস আপনাদের ব্রেইনে টাচ করতে চাই, আমাদের যুগটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে যুগটা ছিল এর থেকে আরো বর্বরতার যুগ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়াটা ছিল এমন যে সেই সময়টাতে যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে আসতো তখন বাবা মারা লজ্জিত হতো এবং কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলতো। আমি কেমনে বললাম যে আমাদের বর্তমান সময়টাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আরো বর্বর যুগ, কেমনে বললাম? কারণ তখন ছিল কন্যা সন্তান দুনিয়াতে আসার পর তারা বাবা মারা লজ্জিত হতো এবং মেরে ফেলতো। আর বর্তমান সময়ে দুনিয়াতে আসার আগেই, ছেলে হোক মেয়ে হোক বাছাই নাই, দুনিয়াতে আসার আগেই মেরে ফেলে। তাহলে আমরা কি বুঝলাম? নবীজির যুগ সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল যে কন্যা সন্তান হলে তারা মেরে ফেলতো। আর আমাদের যুগটা এমন হয়েছে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলে। আবার স্লোগান দেয় তিনজন হলে, তিনজনের বেশি নয়, দুইজন হলে ভালো হয়, একজন হলে আরো ভালো, না হলে আরো ভালো। তাহলে অবশ্যই আমাদের যুগটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসলেন সেই যুগ থেকে আরো বর্বরতার যুগ। কারণ আমরা দুনিয়াতে আসার আগেই বিভিন্ন ওষুধের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার হাওয়া বাতাস, দুনিয়ার সব কিছু পাল্টে দিতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, নবীজির মা বলেন আমি পারস্য স্বচক্ষে দেখতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে দিনটাতে আসলেন সেই দিন, যদিও সেই দিনটার মধ্যে মতভেদ রয়েছে, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 13 তারিখ। সিরাতে ইবনে হিশাম ঘাটাঘাটি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক দিন পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন সুনির্দিষ্ট। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারেই দুনিয়াতে এসেছিলেন, তাতেও কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে আবার দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়াতে যেদিন এসেছিলেন সেই তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। কেন? কারণ তখন সবাই জানে, বুঝতো না, সবাই জানেনি যে ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনেক প্রসিদ্ধ ছিলেন, কারণ তিনি বিশ্ব জগতের নবী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু তারিখ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালক বয়সে উপনীত হলেন তখন সে কালের একজন ধনাঢ্য মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনার ব্যবসার জন্য, অনেক ধনাঢ্য ছিলেন, ব্যবসার জন্য বিভিন্ন লোক পাঠাতেন সিরিয়ার উদ্দেশ্যে। তো প্রতি বছর যাকে পাঠান ব্যবসার উদ্দেশ্যে, এবছর তিনি যখন শুনতে পেলেন যে মক্কায় কুরাইশের মধ্যে একজন বিশ্বস্ত লোক আছে যার নাম আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলল এই ছেলেটাকে, এই বালকটাকে আমার ব্যবসার মধ্যে পাঠানো যায়, ওর উপর বিশ্বস্ততা রাখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করে এসে যখন ব্যবসাটা বুঝিয়ে দিলেন, দেখা গেল অন্যান্য বছর যে পরিমাণ লাভ হতো আশাতীত এর চেয়ে অধিক লাভবান হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এই বিশ্বস্ততা দেখে তিনি খুশি হলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছোটবেলা থেকেই বিশ্বস্ত একজন বালক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে উপনীত হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন।
সে অনেক লম্বা কাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিল হওয়ার 3 বছর পর্যন্ত তিনি গোপনে তিনি তার আত্মীয়দের মধ্যে ইসলামের কালেমার দাওয়াত দিয়ে থাকেন। সর্বপ্রথম তিনি কালেমার দাওয়াত দেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরকম ভাবে তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে ঘনিষ্ঠদের মধ্যে কালেমার দাওয়াত দিতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত নবীজির একটা ছায়া ছিল। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন শুরু করতে লাগলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া হয়ে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে ঢাল হয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি গোপনে কালেমার দাওয়াত দিতে থাকেন। যখন এটা প্রকাশ পেতে লাগলো, তখন কাফেররা নবীদের উপর অত্যাচার শুরু করার জন্য বিভিন্ন কলাকৌশল শুরু করলো। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেব দুনিয়াতে ছিলেন, ততদিন নবীর উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া হিসেবে ছিলেন। যখন তারা বিদায় হয়ে গেলেন, নবুয়তের 10ম বছর, যখন আবু তালেব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, তায়েফবাসীর সাথে যেহেতু আমার পূর্বের সম্পর্ক রয়েছে, হয়তো তায়েফে গেলে আমি কিছুটা আশ্রয় পাবো, তায়েফবাসীরা আমাকে একটু তাদের সাহায্য দিবে, তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনোবাসে তিনি চলে গেলেন তায়েফের ওই এলাকায়। তায়েফের মধ্যে গিয়ে বলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি হলাম শেষ নবী, তোমরা আমার উপরে ঈমান আনো। তখন তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দাওয়াতের কথা শুনে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠাট্টা শুরু করলো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে সেই তায়েফের দুষ্ট ছেলেবেলেদেরকে লেলিয়ে দিল এবং বলল, এটা হচ্ছে মক্কার পাগল, তোমরা তাকে তাড়াইয়া দাও। তায়েফের সেই ছোট ছেলেবেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এমন পাথর নিক্ষেপ করা শুরু করলো, পাথর নিক্ষেপ করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন তাদের এই অত্যাচারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদিকে আল্লাহ তাআলা দেখছেন কাহিনীগুলো, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বলেন, ফেরেশতা যাও গিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দাও। আমার মুহাম্মদকে আজকে তায়েফের কাফেরেরা, তায়েফের বেঈমানেরা আমার মুহাম্মদকে আজকে যে পরিমাণ অত্যাচার করেছে, তুমি যাও গিয়ে আমার মুহাম্মদকে সান্ত্বনা দাও। ফেরেশতা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যদি চান, আপনার এই তায়েফের দুপাশে দুটি বড় বড় পাহাড় রয়েছে, আপনি যদি হুকুম দেন, তাহলে মুহূর্তের মধ্যেই তায়েফের দুপাশে যে দুইটি পাহাড় রয়েছে, এই পাহাড় দিয়ে মুহূর্তেই আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়াতে রহমত হয়ে এসেছি, আমি এই জগতের জন্য গজব স্বরূপ আসিনি। আজকে যদি ওই তায়েফবাসীরা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণ আনেনি, আমাকে বিশ্বাস করেনি, কালেমার দাওয়াত গ্রহণ করেনি, কিন্তু এমন একটা সময় আসবে এই তায়েফের প্রত্যেকটা মানুষ ইসলামের সুশীল ছায়া তলে আজকে আসবে। আপনাদের জানা থাকলে বলুন, সেই তায়েফের মধ্যে বর্তমানে মুসলমান আছে না নাই? নবীর উপর ঈমান এনেছেন এমন লোক সংখ্যা আছে না নাই? অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ যদিও সেই তায়েফের লোকেরা আমাকে মানলো না, আমার উপর অত্যাচার শুরু করলো, কিন্তু এমন একটা দিন আসবে সেই তায়েফের মধ্যে মুসলমানদের অসংখ্য মুসলমান হবে। এখান থেকে আমাদের এই তায়েফের ঘটনা থেকে আমাদের শিক্ষা কি?
দিনের দাওয়াত দিতে থাকলে কত মানুষ কত কথা বলবে, দিনের দাওয়াত দিলে কত মানুষ বিরোধিতা করবে, তাদেরকে এক সেকেন্ডের জন্য বদদুয়া দেওয়া যাবে না। আর আমাদের আদর্শ এমন হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করা হয়েছে, এর 100 ভাগের যদি 1 ভাগও আমাদের উপর অত্যাচার করা হতো, তাদেরকে আমরা বদদুয়া দিয়ে শেষ করে দিতাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের রক্ত থেকে শুরু করে পা মুবারক, পায়ের জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। এত অত্যাচার, এত অনাচার, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য বদদুয়া দেন নাই। আর আমাদের উপর অত্যাচার করা লাগে না, শুধু মুখ দিয়ে একটা কথা বললে আমরা বদদুয়া দিয়ে ফেলি। কই নবীর আদর্শ আর কই আমাদের আদর্শ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কই গেল আর আমাদের আদর্শ কই গেল? বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে ফিট করতে পারি নাই। না হলে একটা কথার দ্বারা আমরা কেন বদদুয়া দেই? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আঘাত, নবীজি 1 সেকেন্ডের জন্য বদদুয়া দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হওয়ার পর কালেমার দাওয়াত দিতে লাগলেন, ওহী আল্লাহ যে তার উপর একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা যখন আদায় করতে লাগলেন, মানুষের নিকট যখন দ্বীন প্রচার শুরু করতে লাগলেন, তখন মক্কার কাফেররা ভাবলো, মক্কার বড় বড় নেতারা ভাবলো, মুহাম্মদ যে ধর্মের গান গাচ্ছে এটা সত্য ধর্ম, সে যদি এভাবে দ্বীন প্রচার করতে শুরু করে তাহলে অচিরেই আমাদের ধর্ম, আমাদের মূর্তি পূজা সব শেষ হয়ে যাবে। কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বন্ধ করা যায়, সেই কলা কৌশল শুরু করলো। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার স্লোগান শুনে সেই মদিনা থেকে 75 জনের একটি কাফেলা আসলো। সেই কাফেলার মধ্যে 2 জন মহিলা ছিলেন, 73 জন পুরুষ ছিলেন। তখন দ্বীনের প্রচার শুরু করলেন, তখন কাফেররা ভাবলো, মুহাম্মদের ধর্ম তো সত্য ধর্ম, মুহাম্মদ যে গুণগান গাচ্ছে তা তো সত্য, সে যদি এভাবে দ্বীন প্রচার করতে থাকে তাহলে শীঘ্রই আমাদের ধর্মের 12টা বাজিয়ে দেবে। তাই মক্কার কাফেররা তাদের একটা সলা পরামর্শ ডাকলো। সেখানে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকেন আর মদিনা থেকে দলে দলে 75 জন দলের একটা দল আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কথা শুনে কালেমা পড়লো। এই খবর যখন মক্কায় ছড়িয়ে গেল, মক্কার কাফেররা বলাবলি শুরু করতে লাগলো, মুহাম্মদ যদি এভাবে দ্বীনের কাজ চালিয়ে যায় তাহলে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দেবে, আমাদের ধর্ম এখানেই শেষ হয়ে যাবে, আমাদের বাপ দাদার যে রেখে যাওয়া দেব মূর্তি এগুলা নিমিষেই শেষ হয়ে যাবে, এভাবে দ্বীন প্রচার করতে দেয়া যাবে না। এই জন্য আবু জাহালের নেতৃত্বে সে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করে দেয়া যায়, সেই একটা গোপন মিটিং করলো। সেই গোপন মিটিং দিয়ে আবু জাহাল প্রস্তাব দিল, 100টি লাল উট দেওয়া হবে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারো। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন সর্দার আসলেন সেই মিটিং এ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। এদিকে আল্লাহ পাক এই যে কাফেররা মিটিং করতেছে, সলা পরামর্শ করতেছে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পয়গম্বর, আপনি প্রস্তুত হন, মক্কা থেকে আপনি চলে যেতে হবে, আপনি হিজরত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, পয়গম্বর আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনার উপর মক্কার কাফেররা যেই পরিমাণ লাগছে আপনাকে শেষ করে দেবে আজকে রাতেই, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে কয়েক বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে রাখলেন, হে আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী হবে, হিজরতের রাতির সঙ্গী হবে, তুমি রেডি থেকো, আমি কোনো না কোনো একদিন তোমার দরওয়াজায় কোরআন আনবো, তুমি রেডি থাকো, তুমি হবে আমার সেই হিজরতের সফর সঙ্গী। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আজ রাতেই আমি সফর করতে হবে, হিজরত করতে হবে, মক্কা ছাড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, সেই মক্কার মানুষেরা তাদের আমানত আমি মুহাম্মদের উপর রেখেছে, তুমি আজ রাতেই আমার পক্ষে থাকবে এবং আগামীকাল আমার কাছে যে আমানত দেয়া সেই আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ ছিলেন, তিনি ভাবলেন আজ রাতেই তো মুহাম্মদকে মক্কার কাফেররা কতল করে ফেলবে,
সে স্থানে যদি আমি থাকি, সে ঘরে যদি আমি থাকি, তাহলে কাফেররা মুহাম্মদকে মনে করে আমি আলীকে মেরে ফেলবে। এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন। সাথে এতটুকু বুঝেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী কাল তুমি আমার আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন, সুতরাং আজ রাতে কাফের আমাকে মারতে পারবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামী কাল এই আমানতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজ রাতে যাই হোক না কেন, কাফেররা আমাকে মারতে পারবে না। এদিকে কাফেররা, আবু জাহালের নেতৃত্বে কাফেররা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন সেই ঘরটাকে বেষ্টিত করে ফেলল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পড়া শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেছিলেন এবং আল্লাহর আদেশে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলা নিয়ে কাফেরদের চোখে এটা একটা নিক্ষেপ করলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাতে ইবনে হিশামের মধ্যে দেখেছি, সেই নিক্ষেপে যে ধুলা ছিল কাফেরদের চতুর্দিকে যে কাফেরগুলো ছিল কাফেরদের চোখে চোখে এগুলো পড়েছে এবং কাফেররা তখন অন্ধ হয়ে গেছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে তাদের ফাঁক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছিলেন আবু বকরের কাছে। এদিকে কাফেররা যখন একটু পরে রুমে ঢুকলো, ঢুকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। তারা খুব ক্রুদ্ধ হলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আমার কাছে আমানত রেখে, তখন কাফেররা লজ্জিত হলো যে আমরা এমন একটা মানুষকে মারতে এসেছি যে মানুষ চাইলেই আজকে রাতে এই মক্কাবাসীদের আমানত নিয়ে যেতে পারতো, কিন্তু সেই মুহাম্মদ আলীকে তার স্থলাবর্তী হিসেবে রেখে সে আমানতগুলো রেখে গেছে। তখন ইতিহাসে পাওয়া যায়, সিরাতে ইবনে হিশামে পাওয়া যায়, তখন মক্কার কাফেররা খুব লজ্জিত হয়েছিল যে আমরা এমন একটা মানুষকে মারতে এসেছি যে মানুষটা চলে গেছে কিন্তু তার আমানত থেকে গেছে। তখন কাফেররা দ্রুত সেই ঘর থেকে চলে গেল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু শুরু করলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে গেছেন কাফেররা তো জানে না, কিন্তু একটা কথা সবাই জানে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যান সেই পথে মেশকে ঘ্রাণ পাওয়া যায়। কাফেররা সেই অনুমানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু শুরু করলো। এদিকে অন্ধকার রাত, তখন তো আলোর ব্যবস্থা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার রাতে কিভাবে গেলেন? ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে যে পাওয়ার আছে, সেই পাওয়ার মুবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিষ্কার হয়েছে এবং সেই পরিষ্কার রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে রাখলেন, হে আবু বকর, তুমি হবে আমার হিজরতের সফর সঙ্গী, তুমি রেডি থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরওয়াজায় আবু বকরের দরওয়াজাটা ঠুকা দিলেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুললেন। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর, আমি কবে কোন সালে বলেছিলাম তুমি হবে আমার হিজরতের সফর সঙ্গী, আর আজকে দরওয়াজায় নাড়া দেওয়ার সাথে সাথে তুমি দরওয়াজা খুললে, তুমি কি ঘুমাও না? নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, আপনি যেদিন বলেছিলেন আমি হব আপনার সফর সঙ্গী, সেদিন থেকে আমি দিনে যতই ব্যস্ত থাকি, সেদিন থেকে এক মুহূর্তের জন্য আমি আবু বকর রাতের বেলা বালিশের সাথে মাথা লাগাই না। নবী এই কথা শুনে প্রাণ ভরে আবু বকরের জন্য দোয়া করলেন। আবু বকর বলেন, পয়গম্বর, শুধু এখানেই শেষ না, এই যে আপনি আমি সফর করব, আমি আপনার সফরের সঙ্গী হব, সেই সফরে তো খানা পিনা লাগবে। সেই খানা পিনার জন্য প্রতিদিন আমার মেয়ে আসমা রুটি বানায়, প্রতিদিন বানায়। শুধু এখানেই শেষ না, আপনি আমি যে সফর করব সেই সফরে যে উট থাকবে, সেই উটটাও রাত্রিবেলা ঘুমায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উটও পাগল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছ নুয়ে সালাম দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সাপও পাগল ছিল। আর একটু সামনে গেলে বুঝতে পারবো, অনেক লম্বা কাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন সেই অন্ধকার রাতে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, এদিকে কাফেররা পিছু শুরু করলো। কাফেররা একদম পিছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সামনে। এমন সময়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে, এমন সময় আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন। সেই গর্তের মধ্যে ঢুকার পর এদিকে সেই গর্তের মধ্যে যখন ঢুকলেন কাফেররা পিছু আসা শুরু করলো। এসে দেখে একটা গর্ত। কাফেররা বলতেছে এই গর্তের মধ্যেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে, এই গর্তের ভিতরে প্রবেশ করতে হবে। এদিকে 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 কাফেররা এই মতামত শুরু করলো যে এই গর্তের মধ্যেই মুহাম্মদ আছে। তখন যখন ভাবলো এই গর্তের মধ্যেই মুহাম্মদ আছে, তখন তাদের মধ্যে এক নেতা বলতেছে যদি এই সামনে একটা মুহাম্মদ আসতেছে, যদি এই গর্তের মধ্যে মুহাম্মদ ঢুকে পড়ে তাহলে গর্তের উপরে জাল আসলো কিভাবে, মাকড়সার জাল। সে ভাবলো সামনে যে তোমার মুহাম্মদ ছিল আর এদিকে গর্তের মধ্যে দেখা যাচ্ছে মাকড়সার জাল, সুতরাং এই অল্প সময়ের মধ্যে এই 5-10 মিনিটের ভিতরে কোন সময় কোনোভাবেই মুহাম্মদ এই গর্তের মধ্যে ঢুকবে না। যদি ঢুকতো তাহলে মাকড়সার জাল থাকতো না, মাকড়সার জাল প্রমাণ করে এই গর্তের মধ্যে মুহাম্মদ নেই। বাকি নেতারা বলে আর ঠিকই তো, যদি মুহাম্মদ ঢুকতো তাহলে গর্তের মধ্যে মাকড়সার জাল আসলো কিভাবে। তখন কাফেরা চলে গেল। এদিকে আরো লম্বা কাহিনী, সেই গর্তের মধ্যে একটা সাপ ছিল। সেই সাপ জানতে পেরেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করবেন, সেই হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের মধ্যে আশ্রয় নেবেন। সেই যে কবে শুনেছিল কখন নবী আসবেন, কোন তারিখে আসবেন সেটা জানা নেই, শুধু শুনেছিল এই গর্তের মধ্যে আশ্রয় নেবেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পলক এক নজর দেখার জন্য সেই গর্তের মধ্যে সেই সাপ দীর্ঘ কয়েক বছর থেকে অপেক্ষা করছিল। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে বিভিন্ন সাপের গর্ত, নবী করিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সাপের গর্ত তার সাথে যে কাপড় চোপড় ছিল সব দিয়ে এগুলো ঢাকলেন। এক পর্যায়ে আমরা সেই সাপ বারবার গর্ত করতেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরের অংশ দ্বারা সেই গর্ত ঢাকলেন। সেই সাপ সহ্য করতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরে এটা ধ্বংসন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পেয়ে সেই পার্শ্বকে দিলেন। সাপ এসে বলতেছে পয়গম্বর আমাকে মাফ করে দাও, আমি দীর্ঘ বছর থেকে আপনাকে এক নজর দেখার জন্য সেই গর্তে অবস্থান করছি, আর যখন আবু বকর আমাকে বারবার বাধা দিচ্ছে আমি আর সহ্য করতে না পেরে আপনার বিরহে সহ্য করতে না পেরে সেই আবু বকরকে একটা ধ্বংসন করেছি। আল্লাহর ওয়াস্তে আমি সাপকে আপনি মাফ করে দেন, আপনি মাফ না করলে আমার আর উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবু বকরকে সাপে ধ্বংসন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিষধর সাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক দ্বারা নবী করিম আবু বকরের সেই আঘাতকৃত অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লালা মুবারক দংশনকৃত স্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গর্ত থেকে আবার মদিনার দিকে রওনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করলেন। এক এক দল বিভিন্ন দল পাবে, যেই মুহাম্মদের কালেমার দাওয়াত শুনে, মুহাম্মদের বিশ্বস্ততার খবর শুনে মদিনা থেকে 75 জন দল দল হয়ে মক্কায় এসে মুসলমান হইতো। আপনাদের এতটুকু টেস্ট যদি তাকে বুঝতে পারবেন, সেই মুহাম্মদ যখন মদিনায় যাবে সেই মুহাম্মদ কি সংবর্ধনা দেবে না? আমাদের সামান্য একটা মিটিং মিছিল হলে সেখানে হাজার হাজার মানুষ হয়ে যায়, আর সেই পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাবে, মদিনার মানুষরা কি তাকে স্বাগত জানাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম জানার জন্য এক একজন এক এক ভাবে কবিতা পড়তেছে। সিরাতে ইবনে হিশাম পড়লে আমি যে কতটা ছন্দ পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম, হিসাব নেই। একটা প্রসিদ্ধ স্বাগতম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে একটা স্বাগতম মিছিল দিচ্ছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা।
ayyuhal mab'usu fina ji'ta bil amril muta ji'ta syarraftal madina marhaban ya khairada anta syamsun anta badrun anta nurun ala nur anta misbahus suraya ya habibi ya rasul tala'al badru alaina min thaniyatil wada' wajaba syukru alaina mada'a lillahi da। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হিজরতের কাহিনী আমি বলেছিলাম, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং হিজরতের কাহিনী থেকে আমাদের কি আদর্শ নেওয়া উচিত, কি শিক্ষা নেওয়া উচিত? দিনের জন্য যদি অত্যাচার আসে, দিনের জন্য যদি আপনাকে বিভিন্ন কষ্ট দেওয়া হয়, সেই কষ্ট আপনাকে সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকেন। আমি একটু আগে বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর মধ্যে গেলেন, তায়েফবাসীরা এত অত্যাচার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য বদদুয়া দেন নাই। অথচ হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জনপদের নিকট, ভক্তদের নিকট, উম্মতের নিকট কালেমার দাওয়াত দিলেন, তারা কালেমার দাওয়াত গ্রহণ করলো না, নূহ আলাইহিস সালামকে নিয়ে বিভিন্নভাবে হাসাহাসি শুরু করলো। তখন সেই উম্মতেরা নূহ আলাইহিস সালামকে হাসাহাসি শুরু করলো, তিনি বদদুয়া দিলেন। তখন একটা বন্যা আসছিল, সব উম্মতকে ধ্বংস করে দিল, একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আসছিল তারা বেঁচে ছিল। কিন্তু আমাদের নবীজিকে এত অত্যাচার করার পরও নবীজি এক সেকেন্ডের জন্য বদদুয়া দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো আমরা ঘাটাঘাটি করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।